আমাদের দেশে যেগুলি আন্দোলন গণ অভ্যুত্থানে কিন্তু হয়ে গেছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটা কিন্তু বাংলাদেশ, এবং এরপরে জানান আসাদের মৃত্যু, ৭১ সালে মুক্তিযুদ্ধ বাংলাদেশ। আমাদের পাস্ট গণ অভ্যুত্থান যেগুলি হয়েছে, আপনি ভাষা আন্দোলন বলেন, আইয়ুব বিরোধী আন্দোলন বলেন, সূত্র বলেন, এবং সর্বশেষ আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলন যারা করেছি, সে এরশাদও কিন্তু আন্দোলনের মুখেই গণতন্ত্র পদত্যাগ করেছেন। দুর্ভাগ্যটা হচ্ছে এই জায়গায় যে এরশাদ সামরিক শাসক হয়ে পদত্যাগ করার সাহস দেখিয়েছেন, আর এই দলটা দাবিদার হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, কিন্তু এরা শেখ হাসিনা সব গোষ্ঠী সব পলায় চলে গেছেন ইন্ডিয়া সব বিভিন্ন দেশে। এবং শুধু ওনার দলগতভাবে না, যে সমস্ত আমলা পুলিশ অফিসার যারা বেশি দলবাজি করে তারাও পলায় গেছেন। মানে বিষয়টা হচ্ছে ওদের পলানোতে প্রমাণ হয় এই দলটার ফ্যাসিজমের মানে যে সীমারেখা, এটা তারা লঙ্ঘন করে গেছে, ফলে তারা দাঁড়াতে পারেননি এই জায়গায়। ডেফিনেটলি শেখ হাসিনা বাইরের থেকে উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন, এখানটায় পাবলিককে খোঁচাচ্ছেন, ইভেন কি অনেক বক্তব্য এখানটায় আসছে। বর্তমান সরকার প্রধানের পক্ষ থেকে, ইউনিসেফের পক্ষ থেকে শেখ হাসিনা যাতে কথা কম বলেন, চুপ থাকেন, এ কিন্তু আহ্বান জানানো হয়েছে তাকে। এবং আমার ধারণা প্রতিবেশী ইন্ডিয়াকেও বলা হয়েছে যাতে কথা উনি কম বলেন। কিন্তু ওই যে বলে না ঢেকি স্বর্গ ধান মানে, উনি ওখান থেকে কথা বলে আগে এখানটা যেভাবে বলতেন একইভাবে কথা বলতেই থাকেন বলে বিপদগ্রস্ত করছেন দেশকে এবং আমাদের জাতিকে এবং ওনার দলকেও। উনি নেই, উনি সবাই পালায় গেছেন, ওনার জ্ঞাত গোষ্ঠী আগেই চলে গেছে সব শেখরা। ওই যে পার্থর কথায় আর কি, ব্যারিস্টার পার্থ বলেন আর কি, যে তার বউকে আর কি রসিকতা করে বলছে আর কি, যে একমাত্র শেখ শুধু তুমি বাংলাদেশে আসো, আর কেউ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার এরকম উস্কানি বক্তব্য ডেফিনেটলি আমাদের জন্য তো এটা একটা ট্র্যাপ, ফাঁদ। কিন্তু যে বিষয়টা এটা কথা বলা হচ্ছে যে এটার কারণেই ঘটনা ঘটছে, আমি তা মনে করি না এই কারণে যে বহু আগের থেকে যারা ব্লগার আছে দেশ বিদেশ থেকে, যারা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনে যারা কথা বলছে, আমরা হাততালি দিচ্ছে, তারা কিন্তু এই বহু আগের থেকে ৩২কে ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু কথা বলছে, বহু আগের থেকে এবং আগের থেকে বলছে। আমি যেটা বলতে চাচ্ছি সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই জায়গাটা, আমাদের প্রত্যেকটা আন্দোলনের অহমিকা করার মতো প্রচুর জায়গা আছে, কিন্তু আমরা যে কারণে ভবিষ্যৎ আন্দোলনে এখানটায় ইন্সপায়ার্ড হই বা উৎসাহিত হই। আমাদের ভাষা আন্দোলন বলেন, সূত্র বলেন, আমাদের শহীদদের, ইভেন কি এরশাদ বিরোধী আন্দোলন, আমাদের ডক্টর মিলন, শাহজাহান সিরাজ থেকে শুরু করে যারা মারা গেছে, শ্রমিক তাজুল থেকে শুরু করে, সেই আমরা গর্ববোধ করি। এই আন্দোলনে কিন্তু মারাত্মক গর্বের জায়গা ছিল, মারাত্মক। এটা কি বলা যায়, দেখেন যখন শেখ হাসিনার পক্ষ থেকে বলা হইলো যে ছাড় দেবে না উনি, ওবায়দুল কাদের লাঠি নিয়ে আসো ছাত্রলীগ, বিচারপতি বলতেছে আন্দোলন করলেই পরিবর্তন হয়। সেই সময় কিন্তু ওই যে রংপুরের ছাত্রনেতা, তাই না, ও সাইদ, এই জাস্ট বুকটা পেতে গুলি গুলি কর। এর আগেও শহীদ হয়েছে, আমাদের সময় শহীদ হয়েছে, কিন্তু এইভাবে সরাসরি আলিঙ্গন করা। ইভেন কি ঢাকাও আমরা এটা দেখছি, একজন পুলিশ অফিসার বলতেছে হোম মিনিস্টারকে যে স্যার একটা গুলিতে একটাই মরে, বাকিটা পলায় না, তাই না। এই যে গৌরবের দিকটা আজকে আমি মনে করি এই ধরনের বাসাবাড়ি ভাঙচুর, ৩২ ভাঙচুর, আমি মনে করি এইটাকে একটা কালিমালিপ্ত করলো, আন্দোলনটা কালিমুক্ত করলো, গৌরবের জায়গাটা, অহমিকার জায়গাটা ক্ষতিগ্রস্ত করলো। একটা বিষয় হচ্ছে যে আমরা জানি আজকে বাংলাদেশের ৬ মাস হয়ে গেছে, সরকার অনেকগুলি সরকার কথা বলেছেন, সংস্কার করবেন, এবং তার কমিটি হয়েছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে সলা পরামর্শ হচ্ছে, কয়েকবার বৈঠকও করেছি আমরা জানি প্রতিবেশী দেশের পক্ষ থেকেও উস্কানি হয়েছে বিভিন্ন সময়, সেই কারণে আমরা সরকারের সমস্ত দল আমরা সর্বত্র সহযোগিতা করেছি। সেই সময় কিন্তু সরকারের মুষ্টিময় সরকারের, আমি বলবো কর্তা ব্যক্তির পক্ষ থেকে উস্কানির কথাবার্তা আমরা শুনেছি। তারপর আমরা মনে করি বর্তমান সরকারটা অন্তর্বর্তী সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের জানমাল রক্ষা করে ঠিক সঠিক সময়, যেটা বলছেন ডক্টর ইউনূস সাহেব, তাই না, যে ১৬-১৮ মাসের মধ্যে, মানে এই বছরের মধ্যে নির্বাচন সমাপ্ত করে নির্বাচিত সরকার ক্ষমতার হস্তান্তর করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটাকে তো সরকার তার ওই লেম এক্সকিউজ ওইটা বলতে পাবে না তো সরকার, যে আমরা এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এটা বুলডোজার যেখানে ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে যে আন্দোলনের সময়কালীন সময়ে আপনার উত্তেজিত হয়ে জনতা ভাঙতে পোড়াইছে, এটা একটা হিট অফ দ্য মোমেন্ট, হ্যাঁ এটা হইতেই পারে। কিন্তু একটা সরকার ৬ মাস যাওয়ার পর এই ঘটনাতে না, এটা তো নিশ্চয়ই সরকার এর দায়িত্ব এড়াতে পারে না আজকে। ফলে এটাই হচ্ছে জনগণের মধ্যে একটা মারাত্মক শঙ্কার বিষয় জায়গায়, যে আসলে সরকার কি করছে, কি চায়। যদিও আজকেও ডক্টর ইউনূস সাহেব বলছেন যে আমরা নির্বাচন ডিসেম্বর মধ্যেই করবো, তারপরে জনমনে এই প্রশ্নটা আসে যে সরকার আসলে আদৌ কি সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারবে।